আসসালামু আলাইকুম সবাইকে। আমরা সকলেই জানি ফ্রান্সে সিভিক এক্সাম ২০২৬ সাল থেকে বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এই এক্সাম আমরা কোথায় দেব, কিভাবে দেব এবং কিভাবে রেজিস্ট্রেশন করব, এই নিয়ে আমাদের অনেকের মাঝে শঙ্কা রয়েছে। যাদের প্রয়োজন এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য, তাদের জন্য আমার এই ভিডিওটি। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি সঠিক এক্সাম সেন্টার খুঁজে পাবেন এবং কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন। পুরো প্রক্রিয়াটি আমি দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। ফ্রান্সে কিন্তু প্রচুর পরিমাণ প্রতারণা হয়ে থাকে এবং অনলাইন প্রচুর পরিমাণ হয়ে থাকে এটা অনলাইনে। তো আপনি যদি সঠিক ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন না করুন, আপনার ব্যাংক ডিটেলস চলে যেতে পারে কোনো প্রতারক চক্রের কাছে। সেক্ষেত্রে আপনি প্রতারণার শিকার হতে পারেন। সেখান থেকে বাঁচার জন্য আমার এই ভিডিওটি আপনাকে হেল্প করবে আশা করি। আমার কাছে যেই এক্সাম সেন্টারগুলো রয়েছে সেগুলো আমি আপনাকে এখন দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন দেরি না করে আমি চলে যাই আমার এক্সাম সেন্টারগুলোতে। প্রথম যে এক্সাম সেন্টারটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে প্যারিস ১৫-তে। স্ক্রিনে আপনারা পুরো অ্যাড্রেস দেখতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিন শেয়ার করে দিলাম। তারপরে হচ্ছে আপনারা এখানে দেখুন প্যারিস ১৯ একটা এক্সাম সেন্টার রয়েছে। এই যে এটাও খুব ভালো একটা এক্সাম সেন্টার, আপনারা এখানে এক্সাম দিতে পারেন। প্যারিস ১০ গার দু নর্দ, আপনারা এখানেও এক্সাম দিতে পারেন। 52 বুলভার্দ দু মেজেন্টা। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার প্যারিস ১৭-তে, আপনারা এখানটাও এক্সাম দিতে পারেন। প্যারিস ৭ এখানে একটা এক্সাম সেন্টার রয়েছে, আপনারা এখানে এক্সাম সেন্টার গিয়ে পরীক্ষা দিতে পারেন। তবে মেক শিওর আপনারা কিন্তু যদি ফিজিক্যালি ওইখানে যান, আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। আপনাদেরকে আগে অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে আরেকটা এক্সাম সেন্টার আমি আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে প্যারিস ১৫-তে। এটা খুব ভালো একটা এক্সাম সেন্টার। এখানে আমার পরিচিত অনেকেই এক্সাম দিয়েছে। প্যারিসে এই এক্সাম সেন্টারগুলোতে সবগুলোতে কিন্তু আপনার পরীক্ষার যে রেজিস্ট্রেশন ফি তা কিন্তু আপনার সমান না। কিছু কিছু এক্সাম সেন্টারে পরীক্ষার ফি ভিন্নতা রয়েছে। ৬৫ ইউরো থেকে ৯০ ইউরো পর্যন্ত প্রতিটা এক্সাম চার্জ করে থাকে এক্সামের জন্য। সেক্ষেত্রে আপনি দেখে নেবেন কোন এক্সাম সেন্টারে অ্যাভেলেবেল সিট রয়েছে এবং কোন এক্সাম সেন্টারের পরীক্ষার ফি কত, আপনি সেটা অনলাইনে চেক করতে পারতেছেন। আমি আপনাদেরকে এখন একটা অনলাইন সেন্টারের রেজিস্ট্রেশন করে দেখাবো। সেটা হচ্ছে প্যারিস ১৫-তে। চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা এক্সাম সেন্টারে আপনারা রেজিস্ট্রেশন করবেন। সেজন্য আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সেটা। তো রেজিস্ট্রেশন করার জন্য আমি প্যারিস ১৫ যে অ্যাড্রেসটা রয়েছে এক্সাম সেন্টার, এটা সিলেক্ট করব এবং এখানটায় আমি যে রেজিস্ট্রেশন লিঙ্ক রয়েছে সেখানে আমি চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমি রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করলাম। আমি এখানে ওপেনে ক্লিক করে আমি চলে গেলাম এদের মূল ওয়েবসাইটে। সেখানে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মেনু নামে একটা সাইট জায়গা রয়েছে। আমি এখানকার যে বাম পাশে ৩টা আমি এখানে ক্লিক করলাম। করার পর এখানে চলে আসছে তারা আসলে কি করে সবগুলো লেখা আছে। আমরা দেবো হচ্ছে সিভিক এক্সাম। তাহলে আমি সিভিক এক্সাম সিভিকে ক্লিক করব। এক্সাম সিভিকে ক্লিক করার পর আমাকে নিয়ে যাবে হচ্ছে অ্যাভেলেবেল ডেটগুলোতে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ১৫ মার্চ ২০২৬ এটার ডেট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ১৯ মার্চ পর্যন্ত কমপ্লিট হয়ে রয়েছে। আমরা এখানে ডেটগুলো দেখে নিলাম যে তারা হচ্ছে ১৯ মার্চের পরে ডেটগুলো অ্যাভেলেবেল রয়েছে। আপনি আপনার সুবিধা অনুযায়ী ডেট চুজ করে নেবেন। তো সেক্ষেত্রে আমি এখন আজ কী করবো, আমি আজকেতে ক্লিক করব। এখন হচ্ছে আমার এখানে এক্সাম সিভিকের জন্য আমি ট্রাই করব। তাহলে আমার এখানে রয়েছে, আমি এখন ডেট সিলেকশন করব। ঠিক আছে, ডেট ডলা এক্সাম আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমি হয়তো ধরে নিলাম যে আমি ২৬শে মার্চ পরীক্ষাটা দেবো। আমি ২৬শে মার্চে ক্লিক করলাম। ক্লিক করার পরে চলে আসছে ওই ২৬শে মার্চে তারা দেখাচ্ছে কোন কোন ডেটগুলো আছে। সো ২০শে মার্চ যদি আমি পরীক্ষা দিতে যাই তাহলে এখানে ৬৫ ইউরো নেবে আমার কাছ থেকে তারা। আমি যদি ১০শে এপ্রিল পরীক্ষাটা দিই তাহলে ৭০ ইউরো চার্জ করবে। আমি ১০শে এপ্রিল চুজ করলাম কারণ ওই দিন আমার সুবিধা হয়, সেজন্য আমি ১০শে এপ্রিল ক্লিক করে নিলাম। এবার আসুন এখানে
কার্ড সিজোর এর জন্য হচ্ছে আপনার কার্ড দ্য রেসিডেন্ট। আপনি যেটার জন্য রেজিস্ট্রেশন করবেন সেখানে আপনি ক্লিক করবেন। আপনার কি ন্যাশনালিটি ফ্রান্সের জন্য পরীক্ষা দিবেন নাকি আপনার কার্ড সিজোরের জন্য পরীক্ষা দিবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তাহলে আপনি ধরে নিলাম যে এখানে কার্ড দ্য রেসিডেন্ট, আপনি 10 বছরের কার্ডের জন্য রেজিস্ট্রেশন করছেন। আপনি ম্যাডাম ও মসিও মানে পুরুষ নাকি মহিলা সেখানে আপনি সিলেক্ট করে নেবেন। তাহলে এখানে হচ্ছে আপনি মসিওতে ক্লিক করে দিলেন। এখন হচ্ছে আপনার নাম। এই রেজিস্ট্রেশনটা জাস্ট একটা আপনার আমার পরিচিত একজনের জন্য আমি করে দিচ্ছি, উনি আমার পাশেই আছেন। তো সেটা আমি এখন আপনাদের জন্য শেয়ার করতেছি আর কি। সো আমি ওনার নাম দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ওনার পেনম, আমি পেনম দিয়ে দিলাম। ওনার ডেট অফ বার্থ এখন দিয়ে দিচ্ছি আমি। এখানে আপনার ডিটেলস এখানে আপনি ফিল আপ করবেন। ন্যাশনালিটি আপনি বাংলাদেশি, তাহলে আপনি এখানে বাংলাদেশি। আপনি যেই শহরে জন্মগ্রহণ করছেন সেটা লিউ দ্য নেশনস সেটা আপনি এখানে ফিল আপ করবেন। উনি হচ্ছে আপনার ঢাকা। ওনার লং ম্যাটারনাল হচ্ছে আপনার বেঙ্গলি। অ্যাড্রেস ওনারটা আমি দিয়ে দিচ্ছি এখানে। 11 রুই আলফন্স বাক্তিলিও 75 15 হচ্ছে ওনার অ্যাড্রেস। কোড পোস্টাল এখানে ওনারগুলো অটোতে চলে আসলো। এবার আসুন আমি ওনার ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে। ওনার ইমেল জাস্ট আমি একটা ইমেল অ্যাড্রেস ইউজ করে দিচ্ছি ওনার জন্য। এখন পর্যন্ত আমাদের ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাকসেপ্ট করে দিব এদের যে কন্ডিশন রয়েছে সেগুলো। এখন আমি দেখে নেবো এখানটায় যে সবগুলো ঠিক আছে কিনা। আপনি রিচেক করে নেবেন এটা, যে আপনার হচ্ছে ওনার পরীক্ষার ডেট, কার্ড দ্য রেসিডেন্ট, মসিও, ওনার নাম, নম, প্রেনম, ওনার ডেট অফ বার্থ, ন্যাশনালিটি কোন দেশি, ওনার লিভ দ্য নেশনস, আপনি সবগুলো চেক করে নেবেন। অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস সব ঠিক আছে কিনা। এখন হচ্ছে আমি আজতেও ফাজিতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমাকে তারা নিয়ে যাবে এখন আরেকটি পেজে। এখানটায় আমি আসার পরে আপনারা দেখতে পারতেছেন তারা বললো যে সব কিছু আপনি রিচেক করে নেন। আমি রিচেক করে নিলাম সব কিছু। এখন আমি ভ্যালিডে করে দেবো এটাকে। আমি এটাকে ভ্যালিড করে দিলাম। ভ্যালিড করার পর এখন হচ্ছে আমার মূল আরেকটা ফর্ম দিচ্ছে তারা আমাকে, সেটা আমাকে ফিল আপ করতে হবে। তো এখানটায় আমি ওনার নাম হচ্ছে সেলিম, ওনার পেনাম হচ্ছে আহমদ, সেটা আমি ফিল আপ করে দিলাম। উনি পরীক্ষার দিব হচ্ছে ফ্রান্সে। ওকে। ওনার হচ্ছে বাসার যে অ্যাড্রেস সেটা আমি দিয়ে দিলাম। 11 পুরো বাসার অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম। বাসার অ্যাড্রেস দিলেন, বিল দিলেন, তারপর আপনার সব কিছু চলে আসলো। ফোন নম্বরটা আপনি দিয়ে দিবেন। আর এখানে আপনার ফোন নম্বর দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার এখানে ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে এখানে সব কিছু আপনার ক্লিয়ার হয়ে গেল। তারপরে আমরা চলে যাবো হচ্ছে একদম নিচে। এখন আপনার এখানে কার্ড ডিটেলস দিতে হবে। আপনি সব কিছু ভালোভাবে রিচেক করে নেবেন এবং আপনি এখানে কার্ড ডিটেলস দেওয়ার চেষ্টা করবেন। আপনার যে কার্ড ডিটেলস রয়েছে সেটা আমি এখানে ওনার কার্ড ডিটেলস দিচ্ছি। সতর্কতার স্বার্থে আমি সব কিছু এখানে আপনার গোপন রাখলাম। ওনার হচ্ছে কার্ডের ডিটেলস আমি পুরোটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার কার্ড ডিটেলস দেওয়ার পর আপনাকে লাস্ট যে আপনার সিকিউরিটি নাম্বার রয়েছে ব্যাক সাইডে কার্ডের সেটা আপনি দিবেন।
এখন আমি এটাকে ডিলিট করে দেবো। এই যে দেখুন এখানে লেখা আছে কমন দিয়ে। এখানে কমেন্ট করার সাথে সাথে আমার ইমেইলে একটা রেফারেন্স চলে আসবে। তো আমি এখানে এখন কমেন্ট করে দিলাম এটা। কমেন্ট করে দেওয়ার পরে আমার ইমেইলে একটা রেফারেন্স চলে আসছে। ঠিক আছে? এখন আপনি আপনার ইমেইল অ্যাড্রেস চেক করবেন। চেক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার ইমেইলে একটা কনফার্মেশন চলে গেছে। আমি ইমেইল কনফার্মেশনটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে। সো আপনি ইমেইল কনফার্মেশন পেয়ে যাবেন। সেখানে আপনার ডিটেইলস থাকবে। আপনি কয় তারিখ পরীক্ষা আপনি ভালো করে চেক করে নেবেন। এরপর আপনি ওই দিন পরীক্ষা দিতে যাবেন।